ওই দেখ দেখ তারক অ্যাটাচি ভরা টাকা নিয়ে আসছে। ওই দেখ তারক অনেকদিন ধরে একটা মুরগি পাইনি, আজকে একটা মুরগি পেয়েছি, চল ওকে লুটপাট করবো গা। এই কোথায় যাচ্ছিস দাঁড়া। কে তোমরা বাবা? আমাকে ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও ছেড়ে দাও। এই আমাদেরকে চিনতে পারিস না, আমরা ডাকাত। এই কেড়ে নে কেড়ে নে। এই তারকে লাঠিটা ধর, চল চল পালা পালা। হায় হায়, তোমরা কে কোথায় আছো? আমাকে বাঁচাও বাঁচাও, চোরের সর্বস্ব লুট করে নিয়ে চলে গেল। কেউ আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, কেউ এসো গো, এসো এসো। কি হলো কাকা, কি হলো? আর বলো না ভাইপো, ডাকাতরা আবার গয়নাকাটি সব চুরি করে নিয়ে চলে গেল। তুমি একটু দেখো। কাকা কোন দিকে গেছে? এইদিকে বাবা, এইদিকে। চলো চলো। কাকা ওদেরকে তো খুঁজে পেলাম না, ওদেরকে যদি খুঁজে পাই তা আপনাকে খবর দেব, ঠিক আছে? দেখি বাবা দেখি, টাকা পয়সা তো আমি আর পাবো না, তাহলে থানায় গিয়ে একটু জানাই। ও পুলিশ, পুলিশকে দিয়ে কোনো কাজ হবে না। পুলিশ যদি নিজের কাজ করতো তাহলে আজকের এই চুরিটা হতো না। তাও দেখি থানায় গিয়ে একবার ডায়েরিটা করি। তাই যান। চ তারক এই গাছের গোড়াতে ভাগটা করি। বিয়ে বিয়ে এত টাকা গয়না পয়সা। এই সুবা তারক চল বাড়ি চল, এই যা টাকা গয়না চুরি করেছি আমাদের কাজ 6 মাস চুরি করতে হবে না। চলেন সর্দার। ভাইপো ওদিকটা পরিষ্কার করো, ওদিকটা পরিষ্কার করো, ওদিকে ঘাস আছে বেশি। আহা, পুরো মাঠটা সবুজে ভরে গেছে, এবার ধানটা খুব সুন্দর হবে। ওই তো রমেশ, ডাক তো ওকে। এই রমেশ এদিকে আয়, জমিদার মশাই ডাকছে তোকে। এ রনো, তুই ধানের আগাছাগুলো পরিষ্কার কর, আমি জমিদার মশাই কি বলছে দেখি। হ্যাঁ জমিদার মশাই বলেন, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। ভাইরে রমেশ, এবার তো মাঠে ভালোই ফসল ফলিয়েছিস। সবই বাবু ভগবানের কৃপা। ভগবান তোকে কোনো কৃপা করেনি, এই জমি ধান সব আমার বাড়িতে উঠবে, বুঝেছিস? এ আপনি কি বলছেন জমিদার মশাই, আপনার বাড়িতে ধান উঠবে মানে? দেখ তুই আমার কাছে যত টাকা ধার নিয়েছিস তাই এখন পর্যন্ত সুদ আসল কিছুই দিসনি, তাই এই জমির মালিক এখন আমি, বুঝেছিস? জমিদার মশাই, আমি টানা 2-3 বছর ধরে হাড় ভাঙা পরিশ্রম করে এই জমির আগাছাগুলো পরিষ্কার করেছি, সোনার ফসল ফলিয়েছি। আপনি আমাকে আর 6 মাস টাইম দেন, আপনার টাকা পয়সা আমি সব শোধ করে দেবো। তোর ফুটো গল্প আমাকে আর ভালো লাগে না, তোর ছেলে তো আবার আমাকে জ্ঞান দিচ্ছে। জমিদার মশাই, আমার ছেলে আপনাকে কিছু বলেছে বুঝি? তোর ছেলে আমাকে কিছু বলতে পারে নাকি? তোর ছেলে তো ধোয়া তুলসী পাতা, বেটা আমাকে নাকি আবার শাঁসিয়ে যায়। তোর ছেলেকে বুঝিয়ে বলিস, না তো তোর ছেলেকে এই গ্রামে থাকতেই দেবো না। এই সর্বনাশ, আমাদের গ্রামে এত সুন্দর সুন্দর মেয়ে, মনে হচ্ছে উপর থেকে অপ্সরা নেমে এসেছে। ঠিক বলেছেন বাবু। হায় রে সমধি, ওই লাল টুকটুক মেয়েটা। কাঁচা হলুদের মতো ওই মেয়েটা কে? ও তো রিমঝিম সম্রাটের মেয়ে। বেশ ফুলের মতো চেহারা মেয়েটার, এখন মতো চোখে পড়েনি। আর বললেন না জমিদার মশাই, আমাদের পাড়ার ওই শালা বিজয়, ওর সাথে এর একটু এন্টুমেন্টু আছে। সেটা আমাকে আগে বলিসনি কেন? রিমঝিম, ও রিমঝিম, এদিকে একটু শোনো। কে আমি? আপনি আমাকে কিছু বলছেন? বলেন কি বলছেন? বলছিলাম যে এত রোদে মাঠে শাক তুলতে এসেছো, তোমার শরীরে কালছা দাগ পড়ে যাবে না? শাক আর পাচ্ছি কই, জমিতে যা বিষ দিচ্ছে শাক মরেই যাচ্ছে। তোমার এত সুন্দর রূপ চেহারা নিয়ে শাক তুলতে এসেছো, তোমার কষ্ট হচ্ছে না? একটা কাজ করলে হয় না? তুমি আমার বাড়িতে এসো, তোমাকে একটা কাজ দেব, সেখানে কাজ করবে, ওই টাকা দিয়ে তোমার অনেক কিছু হবে।
কি কাজ করতে হবে শুনি? আপনার বাড়িতে সেবা করতে হবে না অন্য কিছু কাজ করতে হবে? কি ভবেশ বাবু, মেয়েদের কাছে কলির কেষ্ট হয়ে কি চলছে? ও কিছু না ভাইপো, এরপর দিয়ে যাচ্ছিলাম তো, তাই ওর সাথে দেখা হলো, তাই কিছু কথা বলছিলাম আর ওর বাড়ির একটুকু খবর নিচ্ছিলাম। ভবেশ বাবু, আপনি বেশি ওদের খবর নিয়েন না, না তো আপনার যেদিন খবর নেবে একবার ধুতি ছাতা সব কেড়ে নেবে, আর ধুতি ছাতা কেড়ে নিয়ে আপনার পেছনে গুজে দেবে। আমাকে দেখি মস্করা করছিস? কর কর, থাক রে, আমি চলি। আর কি বলছিলে রে ওই বেটা? জানো গো, ও বলছিল ওর বাড়িতে আমাকে কাজ দেবে। তুমি যাবে না? হ্যাঁ, আমি যাব ওর বাড়িতে, কিন্তু কাজ করার জন্য না, হনুমানের মতো আগুন লাগাতে। কিন্তু তুমি হঠাৎ করে এইদিকে কেন? না, আজকে আমরা দুজনে বাজারে ফুচকা খেতে যাব তো, তাই তোমাকে বলতে এলাম। কিন্তু মাকে কি করে বলবো? ও তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি বড় মাকে বুঝিয়ে বলবো। চলো এখন বাড়ি যাই। এই তোমাকে বলিনি একজন স্পেশাল চটপটি বানাই? এই লোকটাই একবারে দারুণ চটপটি বানায়। এই চটপটি ওলা দুটো চটপটি বানাও তো। দাদা একটু বেশি করে ঝাল দিবেন। ও বেশি করে ঝাল দিচ্ছি দিচ্ছি। এ নাও তুমি ধরো। লেন দাদা, আপনার 10 টাকা। এই চলো। খুব সুন্দর তো গো। খুব ভালো বানায়, খাও। চলো, অনেকে তো খাওয়া হলো, চলো বাড়িতে যেতে যেতে খাই। সৌমদীপ, ওই মেয়েটা না? হ্যাঁ বাবু, ওই মেয়েটাই তো। এই দাঁড়া 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 দাঁড়া। সৌমদীপ, তুই তো ঠিকই বলেছিস, ওই শালোর প্রেম এবারে মাখা মাখা হয়ে গেছে। হ্যাঁ বাবু, ওদের তো অনেক দিন ধরে এন্টু মেন্টু চলছে। হ্যাঁ, কি বলিস রে? ওই কথাটা বলিস না ভাই, না তো আমার হৃদপিণ্ডটা এক্ষুনি বাস্ট হয়ে যাবে। ওই মেয়েটাকে আমার চাই চাই। জমিদার মশাই, ওকে আমি পাইয়ে দিতে পারি। তুই লাগাতে পারবি? হ্যাঁ ভাই, তুই তাহলে একটু চেষ্টা করে দেখ। হয়ে যাবে হয়ে যাবে। ওর বাবা তো বড্ড মাতাল, মদ খেয়ে যেখানে সেখানে পড়ে থাকে। আর মদ ছাড়া কিছু চাই না, ওকে 3-4 বোতল মদ দিয়ে রাজি করিয়ে নিব। বাহ ভাই বাহ, আমার কাছে থেকে থেকে তোর বুদ্ধি খুলেছে বেশ। যা ভাই যা, তুই চেষ্টা করে দেখ, যদি পারিস কি। ঠিক আছে কর্তা মশাই, ও হয়ে যাবে। মা, তুমি রান্নাটা করে রাখিও, আমি বাইরে থেকে এসে খাবো। ঠিক আছে। এই বিজয়, আমাদের মোড়ল ভবেশের পেছনে বারবার লাগছিস কেন? ও কত ভালো মানুষ জানিস? ও ভালো মানুষ না, ও হলো একটা আস্ত পাঁঠা। গ্রামের মেয়েকে দেখলেই টিটকারি মারে আর উল্টো পাল্টা কথা বলে। তুমি যাও, আমি আসছি। কই রে ভাই তারক, আমাকে 1 বোতল বাংলা দে। কাকা, বাংলা তো নেবে, পয়সা এনেছো তো? না ভাইপো, আজকে পয়সা আনিনি, আজকে ধারেই দে। না না, তোমাকে আর বাকিতে মদ দেওয়া যাবে না, তোমার অনেক টাকা বাকি আছে। তোমার মতন কাস্টমারকে বাকিতে মদ দেওয়া যাবে না। হটো হটো, যেদিন সব টাকা শোধ করতে পারবে সেদিনকে আসবে। যাও এখন, চল হটো হটো হটো। এই তারক দাঁড়া, তুই ওকে কেন ঢাকাছিস? তোর কত টাকা বাকি আছে বল, আমি দিব। আজ দিছি কাল দিছি করে আর 300 টাকা বাকি হয়ে যাচ্ছে। 300 টাকা এলে 400 টাকা। ওকে আর 1 বোতল বাংলা দে। বাহ ভাই বাহ, তুমি যে আমার উপকার করলে। উপকারটুকু ওর বাদ দে, জমিদার মশাই দেখা করতে বলেছে, আজকেই যাবি। ঠিক আছে। ঠিক আছে। কি ব্যাপার, জমিদার মশাই আমাকে দেখা করতে কেন বললো? দেখি যাই। এলাও কাকা মদ। ঠিক আছে, দে।
আরে সৌম্যদীপ, সম্রাটকে বলেছিস? হ্যাঁ বাবু বলেছি, এই এলো কি দম। ঠিক আছে। বাবু, আমাকে আপনি ডেকেছেন? হ্যাঁ, তুই এসেছিস। জানিস সম্রাট, আমি কাউরে আবার দুঃখ দিতে পারি না। আজ থেকে তুই আমার বাড়িতেই কাজকর্ম করবি। সৌম্যদীপ, ওকে অগ্রিম 500 টাকা দিয়ে দিস তো। ঠিক আছে বাবু। আপনাকে তো সব খারাপ খারাপ বলে আপনি কিন্তু এত ভালো। আপনি আমাকে কাজ দিলেন, অগ্রিম 500 টাকা দিলেন। আপনি মানুষ না, আপনি ভগবান। হেট খেপা, এটা তো আমার কর্তব্য তোদের পাশে দাঁড়ানোর জন্য। শুন সম্রাট, তোর পাশে বাড়িতে একটা ছেলে আছে, তার নাম বিজয়। সে আবার তোর মেয়ের সাথে খুব ঘুরঘুর করছে। ওকে একবার দেখিস। এখন দিনকাল খুব ভালো নয়, কি করতে কি করে ফেলবে, তখন বসে বসে কপাল চাপড়াবি। তখন আবার বলিস না কিন্তু। তাই বলছি, তোর সাথে সাথে তোর মেয়েটাকেও নিয়ে আসবি। বুঝতেই পারছিস আমার বাড়িতে অনেক কাজ, বুঝতেই পারছিস। ঠিক আছে কর্তামশাই, আমি তাহলে বলে দেখছি। আমি তাহলে আসছি। তিথি, ও তিথি, কই রে? বাজারের ব্যাগটা ধর। কি হলো, সকাল সকাল গিলে চলে এসেছো? এই বাজারের ব্যাগটা ধর। এই দাঁড়া দাঁড়া, ওই ব্যাগটায় আমার একটা জিনিস আছে, দাও তো। এই তুই জানিস, এরকম মদ আমি এখন প্রতিদিন খাবো, কারণ আমি জমিদার মশাইয়ের বাড়িতে একটা ভালো কাজ পেয়েছি। আজকে আমি 500 টাকা অগ্রিম পেয়েছি। এই নে, 100 টাকার বাজার করেছি আর 400 টাকা এনেছি। এই নে ধর, এই নে ধর। এই দাঁড়া, এই কোথায় গিয়েছিলিস? তোকে বাড়িতে খুঁজে পাওয়া যায় না। বাবা, আমি একটু ওই জেঠুদের বাড়ি গিয়েছিলাম। এই তোমাকে বলেছি যে কোনো জায়গায় যেতে দেবে না, কারণ আমি গ্রামে মুখ দেখাতে পারছি না। আর শোন, জমিদার মশাই বলেছে আমার কাজের সাথে সাথে ওকেও কাজে নেবে। না মা, আমি ওই জমিদারের বাড়িতে কাজ করব না, স্বভাব চরিত্র খারাপ। চলো মা, ঘরে চলো। তোরা এখন যা করবি করগা, আমি এখন কাজ পেয়ে নিয়েছি, আমি এখন বিন্দাস।